হ্যালো বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন। গরম গরম ভাতে সবাই আঙুল চেটে পুটে খাবে। তার জন্য এখানে দেখুন পটলগুলো খোসাটা ছাড়িয়ে এরকম দুদিকতে চিড়ে নিয়েছি। এতে করে পটলের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। এদিকে দেখুন কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি। পোস্ত এখানে 3 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত যদি না থাকে আপনারা এখানে সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চ মতো আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার শুকনো অবস্থায় এটা আগে ঘুরিয়ে নিতে হবে। দেখুন একটু গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে এবার এই মশলাটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলা রেডি হয়ে গেছে আর এদিকে পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তেল থেকে তুলে নেব। এখানে পটল খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম হালকা একটু লালচে রং চলে আসলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এবারে দেখুন ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তবে গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছি আমি। লোতে রেখে এবার মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার লো আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, উপর থেকে তেলও ভাসতে শুরু করেছে। এবার এর মধ্যে মিক্সিং জার ধুয়ে আরও 1/2 কাপ মতো জল আমি মিশিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিলাম। তবে এই রান্নাতে খুব একটা বেশি গ্রেভি হয় না, একটু মাখো মাখো হয়, তবেই খেতে বেশ ভালো লাগে। যেহেতু পটলগুলো সিদ্ধ হতে একটু জলের পরিমাণ লাগবে তার জন্য জলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার এদিকে গ্রেভিটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব আমি। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী কমা বেশি দিতে পারেন। দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে উপর থেকে তেলও ভাসতে শুরু করেছে আর খুব সুন্দর এটা তৈরি হয়েছে। খেতে অসাধারণ হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাঁচা সরষের তেল। এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। তাহলে বন্ধুরা এইভাবে রান্না করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। দেখুন এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পটলের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।